নমস্কার, আমার মাই লাইক স্টুডিও প্রিয় পরিবার, আমার চ্যানেলের সব নতুন ও পুরনো সাবস্ক্রাইবারদের জানাই অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আজ আমি তোমাদের জন্য একটি নতুন লং ভিডিও আপলোড করতে চলেছি। এই ভিডিওটা শুধু একটা গল্প না, এই ভিডিও তোমাকে কিছু শেখাবে, মোটিভেট করবে আর জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। তার আগে একটা কথা বলতে চাই, যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছো তোমরাই আমার আসল শক্তি, আর যারা নতুন এসেছো তোমরাও এখন এই পরিবারের অংশ। জীবনে অনেক সময় খারাপ সময় আসবে, অনেক সময় মনে হবে আর পারবো না, কিন্তু মনে রেখো খারাপ সময় স্থায়ী না, শক্ত মানুষ স্থায়ী। নিজের ওপর বিশ্বাস রাখো, ধীরে চললেও সমস্যা নেই, কিন্তু থেমে যেও না। আপনি কি কখনো ভেবেছেন সত্যিই কি ঈশ্বরকে দেখা যায়? একজন মানুষ কি সত্যিই মা কালীর সঙ্গে কথা বলতেন? আজ আমি আপনাদের এমন এক সাধকের গল্প শোনাব যার জীবন ছিল অলৌকিক অভিজ্ঞতায় ভরা, আর সেই মানুষটি হলেন রামকৃষ্ণ পরমহংস। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন মা কালী শর্টস ভিডিও এবং প্রত্যেক সপ্তাহের এমন অনুপ্রেরণামূলক, আধ্যাত্মিক ও ঐতিহাসিক গল্প নিয়ে আসব আপনাদের মাঝে। কমেন্টে এখনই লিখুন জয় মা কালী। চলুন শুরু করি। আজকের এই নতুন ভিডিওতে আমরা জানব এমন একজন মহান আধ্যাত্মিক মহাপুরুষের জীবন কাহিনী, যিনি শুধু ভারত নয় পুরো বিশ্বকে ভালোবাসা, ভক্তি এবং মানবতার পথ দেখিয়েছেন। আজকের ভিডিওটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এর জীবন কাহিনী। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রী রামকৃষ্ণ পরমহংস জন্মগ্রহণ করেন 1836 সালের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে। তার ছোটবেলার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব ভক্তিপূর্ণ ও সরল মনের মানুষ। পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ না থাকলেও ধর্ম ও ঈশ্বর ভাবনায় তিনি ছিলেন অসাধারণ। পরবর্তীকালে তিনি পুরোহিত হিসেবে যোগ দেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। এখানেই তার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। তিনি মা কালীর পুজো করতে করতে এমন অবস্থায় পৌঁছান যেখানে তিনি ঈশ্বরকে নিজের চোখে অনুভব করতেন। তিনি শুধু হিন্দু ধর্ম নয়, ইসলাম এবং খ্রিস্ট ধর্ম নিয়েও সাধনা করেন এবং তিনি উপলব্ধি করেন যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মের লক্ষ্য এক, ঈশ্বর লাভ। পরবর্তীকালে তিনি বিবাহ করেন শ্রী শ্রী মা শারদা দেবীকে। তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক ও পবিত্র। পরবর্তীকালে শারদা দেবী সারা বিশ্বে পবিত্র মা হিসেবে পরিচিত হন। রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণের শিক্ষা বিশ্বে ছড়িয়ে দেন। পরে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও মিশন। তাদের মূল শিক্ষা ছিল মানুষের সেবা সমান ঈশ্বরের সেবা। 1886 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। 16ই আগস্ট 1886 সালে তিনি মহাসমাধি লাভ করেন। কিন্তু তার শিক্ষা আজও কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছে। বন্ধুরা, রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন 1. সব ধর্মকে সম্মান করতে, 2. মানুষকে ভালোবাসতে, 3. ঈশ্বরকে অনুভব করতে হলে হৃদয় পরিষ্কার রাখতে। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় ঠাকুর।